আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা وما تدري نفس بأي أرض تموت আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের জন্য সংবাদ দিয়ে দিলেন, এমন কিছু বিষয় আমি আল্লাহ পৃথিবীবাসীর জন্য রেখেছি, সারা জিন্দেগি তা চিন্তা করলেও কোনোদিন বের করতে পারবে না। এমন কয়েকটা বিষয় আমি আল্লাহ গোপন রেখে দিয়েছি, এমন ভাবে আমি রেখে দিয়েছি বান্দা সারা জীবন চেষ্টা করলেও কোনোদিন তা খুঁজে বের করতে পারবে না। তার মধ্যে অন্যতম একটা, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোথায় তুমি মারা যাবা সেটা তুমি জানো না, কোন জায়গায় তুমি মারা যাবা সেটাও তুমি জানো না, কত বছর বয়সে তুমি মারা যাবা সেটাও জানো না। সেই সঙ্গে আয়াত যেহেতু তিলাওয়াত করেছি, কথাটা একটু বলে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন হবে এটার ব্যাপারে কোনো জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দেন নাই। শুধু এইটুকুর আলোচনা একদিনের আলোচনা, সুতরাং আমি ওগুলির ডিটেলসে যাচ্ছি না। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, মেঘ কখন হয়, বৃষ্টি কখন হয়, এটা দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ জানান নাই। আপনি বলবেন, হুজুর আবহাওয়া অধিদপ্তর তো বলে দেয় আগামীকাল 3 নম্বর সতর্ক সংকেত, কিন্তু আমি আপনাকে বলি আবহাওয়া অধিদপ্তর যা বলে তার উল্টা মাঝে মাঝে ঘটে কি ঘটে না। আবহাওয়া অধিদপ্তর বলেছে আগামীকাল সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে, কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নাই। দেখা যায় যেদিন আবহাওয়া অধিদপ্তর বৃষ্টি না হওয়ার মেসেজ দিল, ওই দিন সব চাইতে বৃষ্টি বেশি হয়। আবার এক সময় বলে দিল আগামী 3 দিন শৈত্য প্রবাহ বসবে, কিন্তু দেখা যায় শৈত্য প্রবাহের খবর নাই। আবার যখন বলে শৈত্য প্রবাহ আসতে আরো 15 দিন লাগবে, যেই দিন সন্ধ্যায় ব্রিফ দেওয়া হলো তার পরের দিন থেকে ঠান্ডায় তো সূর্য দেখা যায় না, কম্বল কাঁথাগুলো আলমারি থেকে বের করে গায়ে দেওয়া লাগে, এমন অবস্থা হয় কি হয় না। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ুনাজ্জিলুল গায়স, যেই বিষয়গুলো বনি আদমকে জানানো হয় নাই, ওই বিষয়গুলোর মধ্যে আরেকটা বিষয় হলো বৃষ্টি, মেঘমালা, বাতাস, ঝড়, ঘূর্ণিঝড়, সাইক্লোন, এর কোনো কিছুই দুনিয়ার মানুষকে আমার আল্লাহ জানতে দেন নাই। ইদানিং তথ্য প্রযুক্তির উন্নয়নের স্বার্থে দেখা যায় সাইক্লোন, ঘূর্ণিঝড় ওখান থেকে শুরু হয়ে ওই পার দিয়ে ওদিকে যাচ্ছে, ঠিক, কিন্তু সেটা কখন যে আপনাকে আছাড় মারবে এটা কি আপনি জানেন? আবহাওয়া অধিদপ্তর কেন এই কথা বলছি, আপনি বিজ্ঞানকে ঘুরায়া পেঁচায়া যখন বলবেন হুজুর মানলাম না, আমি শুধুমাত্র বিস্তারিত না সংক্ষেপে বুঝাই দিচ্ছি। আবহাওয়া অধিদপ্তর বলল আগামীকাল সকালে টাইফুন বা ঘূর্ণিঝড় কিংবা সকিনা বিলকিস, নাম আছে না, জরিনা, সকিনা, বিলকিস কিংবা কদম আলী, রজব আলী, অমুক তমুক যেই নামই হোক না কেন, আগামীকাল সকালে আঘাত হানতে পারে উপকূলবর্তী অঞ্চলে। এই সংবাদ শোনার পরে সবাই ঘুমিয়ে পড়ল, কিন্তু ওই উপকূল নিকটবর্তী সামুদ্রিক ঝড়, ওই সাইক্লোন, ঘূর্ণিঝড় পানিগুলো নির্দেশনা মানে কার? أفأمن أهل القرى أن يأتيهم بأسنا
بأسنا بياتا وهم نائمون উপকূলের মানুষ ঘুমায় রইল, ঢাকার মানুষ ঘুমায় রইল। ঢাকায় কোনো ঝড় হওয়ার সম্ভাবনা নাই। ঝড় হবে চট্টগ্রাম, ঝড় হবে বরিশাল, ঝড় হবে পটুয়াখালী, ঝড় হবে মোংলা বন্দরে। কুমিল্লার মানুষ নাকি তেল দিয়ে ঘুমায়, দেবিদ্বারের মানুষ নাকি তেল দিয়ে ঘুমায়, কারণ চিন্তা করেছে ঝড় ওই পটুয়াখালী থেকে এই কুমিল্লার দেবিদ্বারে আসার কোনো সম্ভাবনা নাই। ঠিক না? এই জন্য নামাজেরও খবর নাই, রোজারও খবর নাই, আল্লাহর নিয়ামতের শুকরিয়ারও কোনো খবর নাই। ছেলে বিদেশ থেকে টাকা পাঠায় আর বাড়িতে বসে বসে ভাঙে আর খায়। চিন্তা করে টাকা এত কম পাঠায়, আরো বেশি টাকা পাঠায় না কেন? ছোট ভাই চিন্তা করে এখন ছোট ভাইরা আমার প্রতি নারাজ হয়ে যাবে। ছোট ভাইরা রাগ করো না, বড় ভাইরাও রাগ করো না। আজকে তুমি ছোট ভাই হিসাবে আশা করো, একটা সময় আসবে তোমার কাছেও তোমার সন্তানরা অতিরিক্ত আশা করবে, তখন তুমি বুঝবা অতিরিক্ত আশার রেজাল্ট কত ভয়াবহ। আমার বাবারা, ভাইরা, বাবার ওয়াজ শুনছেন, মায়ের ওয়াজ শুনেন। আমি একটু মা বাবার বাহিরে সন্তানের পক্ষে একটু ওয়াজ করে যাই। কথা প্রসঙ্গে এসে গেল বাবারা, আমার পদ্মাসীন মায়েরা, আপনাদের জন্য আমি বলছি, আপনার সন্তান যারা আছে, ছেলে মেয়ে যা আছে, এটার দিকে এক নজরে তাকাবেন। যদি দুই নজর করেন দুইজনের জন্য, দুনিয়ায় কেউ আপনাদের বিরুদ্ধে দাঁড়াবে না। কিয়ামতের ময়দানে স্বয়ং আমার আল্লাহ আপনার বিরুদ্ধে দাঁড়ায়া যাবে। এত ঠিক ঠিক কইও না, বাড়িতে জায়গা পাইবা না, পরে বেজাল না, পরে সবাই ধরবো আলামিন রে কিছু কইছস নি তুই। আলামিন কি বলবে না বলবে সেটা না, সারা দুনিয়ার মানুষ, সারা বাংলাদেশের অবস্থা আমাদের জানা আছে না নাই? প্রতিদিন কোনো না কোনো জায়গায় তো দৌড়ে। আমার বাবারা মনে কষ্ট নিয়েন না। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী আসলেন, তিনি হাদিসটি বর্ণনা করছেন। আমাকে নিয়ে আমার নবীর কাছে আমার বাবা গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমি এই যে একজন খাদেম আনলাম, এই খাদেমটা আমার ছেলেকে আমি দিব। আমি আমার সন্তানকে এই খাদেম দিতে চাই। আল্লাহ নবী তাকে বললেন, আপনার আরো সন্তান আছে নাকি? তোমার আরো সন্তান আছে নাকি? বলে হ্যাঁ। প্রশ্ন করলেন, আকুল্লা ওয়ালাদিন নাহালতাহু, তুমি যে একজন সন্তানের জন্য একজন খাদেম নিয়ে আসছো, ওই যুগে খাদেমের অনেক দাম। তুমি যে তোমার এক সন্তানের জন্য খাদেম দিচ্ছ, তোমার অন্যান্য যেই সন্তানগুলো আছে তাদের জন্য তুমি খাদেম দিয়েছো নাকি? সাহাবী বলছেন, আমার বাবা বললেন, না না, আমি অন্য কোনো সন্তানদের জন্য খাদেম বরাদ্দ করি নাই। আল্লাহ নবী বললেন, ইরজিআহু, তুমি যে খাদেম তোমার সন্তানকে দেওয়ার জন্য আনছো, এই খাদেম তুমি তোমার সন্তানকে দিতে পারবে না, ফিরায় নিয়ে যাও। যদি তুমি প্রত্যেকটা সন্তানকে একটা করে খাদেম উপহার দিতে পারো, তাহলে তুমি কেবল প্রত্যেককে খাদেম সাপ্লাই করতে পারবা। তার মানে কি বাবা মনে কষ্ট নিয়েন না, অনুরোধ করে আপনাকে বলি, পর্দার আড়ালে আমার মা বোনেরা মনে কষ্ট নিয়েন না, আমি আপনার একজন ভাই, আমি আপনার একজন সন্তান তুল্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বহু জায়গায় বলেছেন, ওয়া ইউহাজ্জিরুকুমুল্লাহু নাফসাহু ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে সতর্ক করেন,
মানুষকে সতর্ক করেন, কারণ যাতে করে মানুষ জাহান্নামী হয়ে না যায়। অথচ এই জাহান্নাম মানুষের জন্যই আমার আল্লাহ বানাইছেন, আর ওই জাহান্নামের জ্বালানিও মানুষ এবং পাথর দিয়ে বানাবেন কি? ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। জাহান্নামটা বানানো হয়েছে দুইটা প্রজাতির জন্য, একটা হলো মানুষ আর একটা হলো জিন। আর এই জ্বালানি হবে মানুষ এবং পাথর। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই জাহান্নামের জ্বালানি হবে দুইটা বস্তু, একটা হলো মানুষ আর একটা হলো পাথর। ওই জাহান্নাম থেকে ভয় দেখান এবং সতর্ক করে দিয়েছেন কে? জোরে বলেন কে? ওই সাহাবী বর্ণনা করছেন, আমার নবী আমার বাবাকে তখন বলে দিলেন, ইরজিউহু, ফিরায় নিয়ে যাও। কেন বললাম? সমাজের মানুষ, ও বাবা ও মা, আব্দুর রহিম আপনার ছেলে, আব্দুল করিম ও আপনার ছেলে, আব্দুর রহমান আপনার ছেলে, শামসুদ্দিন মিয়া আপনার ছেলে। কিন্তু এই তিন ছেলে, চার ছেলের মধ্যে একজন পয়সা বেশি কামায় আর দুইজন কামাইতে পারে না, অথবা একজন কামায় আর দুইজন কামায় না। একজন কাম করে আর একজন গাঞ্জা খায়, একজন কামাই করে আর একজন হুন্ডা চালায়, একজন বিদেশ থেকে রেমিটেন্স পাঠায় আর একজন ওই রিমিটেন্স টাকায় কনভার্ট করে রাস্তাঘাটের মধ্যে সবজি খায়া বেড়ায়। সবজি বোঝেন নাই? সবজি বোঝেন নাই? আধুনিক ভার্সন। আগে কইতো গাঞ্জা, পরে বলে সিদ্ধি, এরপরে কইতে কইতে কয় যে গাছপালা আল্লাহর নিয়ামত। এখন এটার সুন্দর নাম হয়েছে, সেটা হলো সবজি, ভেজিটেবল। সেই ভেজিটেবল কি? সেটা হলো গাঞ্জা। আর আমার ছোট ভাইরা বলে শুকনা। শুকনা। কত পরিশ্রম, এভাবে এভাবে ডলতে হয়, খুব খেয়াল করে ডলতে হয়, এরপর একটার মধ্যে দিতে হয়। কত কষ্ট না? জিজ্ঞেস করলে বলে অসুবিধা নাই হুজুর, এটাও তো আল্লাহর নিয়ামত গাছ। বাঙালি বুদ্ধি মাথা ভরা, জোড়ায় জোড়ায় বুদ্ধি। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, মায়েরা, বোনেরা, যারা যেখান থেকে শুনছেন, যেহেতু এই অঞ্চলের মানুষ মিডল ইস্টে বেশি থাকে, দুবাই, কাতার, সৌদি আরব এবং অন্যান্য দেশেও থাকে, তার মানে প্রবাসে থাকেন, একজন সন্তান প্রবাসে থাকেন। অনেক মাসকির পরে বলবেন, এই হুজুরদারে আনছে কেডায়? পোলা একটায় কামায়, পাঁচটায় খায়, বন্ধ করে দিল। না না মা, আমি আপনার ইনসাফের কথা বলে যাই, এটা আপনি পালন না করলে আল্লাহর কাছে পাকড়াও হয়ে যাবেন। একজন কামাই করে পাঁচজন খান, আলহামদুলিল্লাহ, এটা হলো মুসলমান এবং আমাদের বাংলাদেশের ঐতিহ্য, এতে কোনো সন্দেহ নাই।
বড় ভাই ইনকাম করে ছোট ভাইদেরকে লালন পালন করে, আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে দিয়েছেন। কিন্তু বাবা, আপনি বাড়িতে থেকে থেকে সন্তানের যেই টাকাটা আপনার অ্যাকাউন্টে আসে, আপনার প্রধান দায়িত্ব বড় ছেলে কিংবা মেজো ছেলে কিংবা সেজো ছেলে কিংবা ছোট ছেলে, যেই ছেলেটা প্রবাসে পয়সা করি কামায়, সব টাকা ভেঙে খায়া দেয়া শেষ করে দিয়েন না। কারণ তার পাঠানো টাকাগুলো মুস ফুর্তি করলেন, সব কিছু করলেন। 5 বছর 10 বছর পরে ছেলেটা যখন বাংলাদেশে আসে, তখন দেখে ঘর নাই, দুয়ার নাই। বিল্ডিং ঠিকই উঠছে, কিন্তু ওই ছেলেটার জায়গা নাই। আসার পরে তখন মা বাবা দেখায় দে, আল্লাহ তোরে দিছে, তুই এখানে না, তুই ওই জায়গায় নতুন একটা ঘর উঠায় আনি। কথা সবার কাছে ভালো লাগবে না আমার ভাইরা। ঘরের মধ্যে বউ আসে, 3 ছেলের বউ, 2 ছেলের বউ। শাশুড়ি আম্মা যান এক ছেলের বউয়ের জন্য সেজদা দিয়ে ফেলেন, আরেক ছেলের বউ চাকরানির মতো বাড়ির খাটাখাটনি করেন। এক ছেলের বউ মনে হয় এই বাড়ির কাজের বুয়া, আরেক ছেলের বউ মনে হয় এই বাড়ির রাজরানী। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে শাশুড়ি আম্মা জান আপনাকেও কিন্তু ধরবেন, শ্বশুর আব্বা আপনাকেও ধরবেন। আপনি আপনার সন্তানদের ব্যাপারে যতটুকু উঁচা নিচা করলেন, সেটা কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে আয়াতের মাধ্যমে সতর্ক করেছেন, আল্লাহর নবী হাদিস দ্বারা সতর্ক করেছেন। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আর-রাজুলু রাঈন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আনহু ওয়াল মারআতু রাঈয়াতুন আলা আহলি যাওজিহা ওয়া হিয়া মাসউলাতুন আনহা। স্বামী দায়িত্বশীল পরিবারের ব্যাপারে, স্ত্রী দায়িত্বশীল ওই স্বামীর দেওয়া টাকা পয়সাগুলো সন্তান লালন পালনে খরচ করার ব্যাপারে। তার মানে বাবা আপনাকেও আল্লাহ জিজ্ঞেস করবেন, মা আপনাকেও আল্লাহ জিজ্ঞেস করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন যদিও আয়াতটা বলেছেন গীবত এবং অন্যান্য বিষয় ইলম না থাকার পরেও যদি কথা বলেন সেই প্রসঙ্গে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের তাফসীরে মুফাসসিররা বলেছেন, হাত পা ও চোখ কান দিয়ে যা কিছু করা হয় সব কিছুর জবাব নেবেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন, সবারটা পরিপূর্ণভাবে বুঝায় দেওয়া হবে। আমার ভাইয়েরা, মায়েরা, বাবারা, ভালো করে একটু বুঝেন, সংক্ষেপেই বলছি। ওই ছেলেটা বিদেশ থেকে, তারটা আপনি খাবেন, বাবা খাবেন, মা খাবেন, ভাই খাবেন, বোন খাবেন, তাতে কোনো সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবারের জন্য হয়তো আপনার এই সন্তানটাকে বাছাই করেছেন, আল্লাহ নিয়ামত দিয়েছেন। তবে নিয়ামতের শুকরিয়া আদায় আপনি করবেন, শুধু আলহামদুলিল্লাহ বলে নয়। নিয়ামতের শুকরিয়া যেই সন্তানটা সংসারের জন্য পরিশ্রম করে, যথাযথ তাকে মূল্যায়ন করা দরকার। কেন বলছি জানেন? এখন থেকে প্রায় 12 কিংবা 14 বছর আগে টেলিভিশন, ইসলামিক টেলিভিশনের সরাসরি প্রশ্নোত্তর পর্বে থাকতাম। তো কুমিল্লা অঞ্চলের একজন ভাই লাইভ প্রশ্নোত্তরে কান্না করেছে। এরকম প্রতি মুহূর্তে আমরা পাই, ওইটা আমি বলছি। কেন? এই রকম হাজার রকমের সমস্যা, ফিরে আসার পরে বেচারার কিছুই নাই। এটা যেন না হয়।
এটা সম্পর্কে বেশি কথা বলতে গেলে আপনারা সবাই দেখা যাবে আমাকে অপরাধী বানায় ফেলবেন। আমি শুধু এতটুকু বলছি, এ ব্যাপারে বাবারা ভাইয়েরা সবাই সচেতন থাকবেন, যাতে করে আপনার কোনো কিছুতেই আরেকজনের উপরে কোনো জুলুম যেন না হয়ে যায়। এরপরে আর একটু সংক্ষেপে বলি, সম্পদ আছে, এই জায়গার মধ্যেও ভেজাল আছে। যেই ছেলেটা কাজ কাম করে না তার জন্য বাবার দরদ অনেক বেশি, যে গাঞ্জা খায়া টাল হয়ে থাকে মার দরদ তার জন্য বেশি। কিন্তু নিয়তির কি খেলা দুনিয়ার মধ্যে তা বুঝি না। যেই স্বামীটা সংসারের জন্য করে ওই স্ত্রীর তার প্রতি টান নাই, কিন্তু গাঞ্জাখোরের বউয়ের গাঞ্জাখোরের জন্য ভালোবাসার অভাব নাই। মিলায় দেখেন, কালকে মিলায় দেখেন, আপনি খোঁজ নিয়ে দেখবেন এলাকায় যতগুলি গাঞ্জা খায় দেখবেন ওদের বউরা ওর জন্য মারাত্মক পাগলের পাগল। ওগুলি দেখলে অনেক সুস্থ মানুষকে হুজুর গাঞ্জা খাইতে মন চায়। কে রে তুই গাঞ্জা খাবি কে? হুজুর বউ ভালোবাসেন। তো বউ ভালোবাসবে কেমনে? হুজুর দেখছি যারা গাঞ্জা খায় এগোর জন্য বউরা পাগল থাকে। পাশের মানুষ বুঝায় গাঞ্জা করে ছাইরা চলে যাও, ও কোনোদিন ভালো হবে না। কিন্তু গাঞ্জাখোরের বউ বলে গেলে ওরে দেখবো কেডা। কিন্তু যেই মানুষটা টাকা পয়সা কামায় কেয়ারফুল, ও উল্টা পাল্টা করলে আর একজন বুঝ দিলে কয় হ্যাঁ আমি চিন্তা ভাবনা করছি আমি চলে যাব। তাইলে গাঞ্জা খাওয়াই ভালো না? না, ভালো না। কিন্তু আমার বাবারা মায়েরা ভাইয়েরা সকলের জন্য বলছি, আপনি আপনার সম্পদের মালিক, কোনো একজন সন্তানকে চুপি চুপি কাউকে জানালেন না, এমন ব্যাধি এমন রোগ বাংলাদেশের ঘরে ঘরে আছে নাই? আছে না নাই? বাবারা অনেক জায়গায় আলহামদুলিল্লাহ ভালো থাকেন, মায়েরা পেঁচটা লাগে। আমার মায়ের আমার প্রতি রাগ হবেন, মা কিচ্ছু করার নাই, লাগাই দিয়েছেন গিট্টু, এখন খুলবেন কেমনে? এক ছেলেকে বলে তোরে আমি দিম, আরেকজন রে দেয় না, আরেকজন রে দেয়। বাবারে ফুসলে ফাসলে এক ছেলের গোপনে 20,000 দিয়ে দিল, খবর নাই। কিন্তু 2 বছর পরে টের পাওয়া যায় তারে গোপনে গোপনে 20,000 দিছে। জানার পরে ওই ভাইয়ের মধ্যে কেসাল আছে না নাই? কেসালের জন্ম দিয়ে যাচ্ছেন আপনি। এই জন্য আমার আল্লাহ বলেছেন আপনার যা কিছু আছে সব কিছু স্বচ্ছতার মধ্যে। আপনি মনে করেন সম্পদ আমার যা মন চায় তা না, এটা আপনার ভুল ধারণা। সম্পদ আপনাকে আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন, আপনার মালিকানায় দিয়েছেন, কিন্তু এটার হক আপনার সন্তানরা সমান পর্যায়ের। বেইনসাফি করতে পারবেন না। যদি আপনারটা ইনসাফ হয়, আমার সম্পদ আমি যা কিছু করব, তাহলে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা জালেম তাদের কথাও ঠিক। রাষ্ট্র ক্ষমতায় বসার পরে বলে আমার কথায় আইন চলবে, আমার কথায় পার্লামেন্ট চলবে, আমার কথায় পরিবহন সেক্টর চলবে, আমার কথায় মানুষের উপর নির্যাতন চলবে, আমার কথায় যাকে মন চায় মামলা দিয়ে ঘরে ঢুকাবো, যা মামলা দিয়ে জেলখানায় ঢুকাবো, যারে মন চায় মামলা দিয়ে আমি ঘর ছাড়া করব। আমার আল্লাহ বলেছেন ওটা করার ক্ষমতাও তোমার নাই, কারণ ওই ক্ষণস্থায়ী রাজত্বের মালিকানা আমি তোমাকে শুধুমাত্র দিয়েছি একটু দেখার জন্য, কিন্তু পূর্ণাঙ্গ মালিকানা কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার বাবারা ভাইরা, ওই মালিকানা শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতায় যিনি থাকেন তিনি শুধু মালিক না। আপনার ঘরে আপনি বাবা সম্পদের মালিক, এখানেও আপনার মালিকানা দিয়েছেন কি? যদি ইনসাফ না করেন, সময়ের ব্যবধানে দেখবেন যারে বেশি দিলেন সে তো জমি জমা নিয়ে পটাস, কিন্তু যারা বঞ্চিত, এবার আপনি অসুস্থ হয়ে পড়ে থাকছেন, আপনার প্রতি তারা এখন আর ভ্রুক্ষেপ নেয় না, এখন আর খেয়াল নেয় না, এমন ভুরি ভুরি সমাজের মধ্যে আছে না নাই? ইনসাফ। ছেলেদেরকে দিয়ে দিলেন ভালো ভালো জমিনগুলো, মেয়েদেরকে দিলেন না, এটাও জুলুম।
ওদের মানুষগুলো একেবারে নিশ্চিন্ত হয়ে ঘুমায় রইছে, রাতের বেলা ঘুমায় রইছে। আমি তাদের উপরে ঝড় দিয়ে দিলাম, বৃষ্টি দিয়ে দিলাম, গজব দিয়ে দিলাম। ওই রাতের ঘুমের মধ্যে আমি তাদেরকে শেষ করে দিতে পারি, ঠিক কিনা? তাহলে ওই সংবাদ, ওই ইউনাজ্জিলুল গায়স, এই সব কিছু সংবাদ, সত্যিকারের সংবাদ একমাত্র জানেন কি? ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে সন্তান, এটা ছেলে হবে না মেয়ে হবে, এটার একমাত্র ইলম আছে কার? আপনি বলবেন হুজুর এখন ডাক্তারও জানে, আমিও জানি, ডাক্তার জানে, আমিও তো জানি। আপনি দুনিয়া আসার পরে আমি বুঝি এটা ছেলে। ডাক্তার কখন জানে? যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভে সন্তানটাকে পরিপূর্ণ আকৃতি দান করেন, ঠিক কিনা? হুয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মায়ের গর্ভের মধ্যে যা যা আকৃতি দেওয়া দরকার সব কিছু দিয়ে দেন কে? এখানে কোনো অর্ডার দেওয়ার সিস্টেম নাই যে আল্লাহ আমার সন্তানটাকে তুমি নাদুস নুদুস বানায় দিও, আল্লাহ আমার সন্তানটাকে তুমি হ্যান্ডসাম করে পাঠায় দিও। যদি এই ব্যবস্থা থাকতো তাহলে আমাদের দেশের কালার নিয়ে ঝগড়া হইতো, বলতো আমি পিঙ্ক কালারের একটা সন্তান চাই। এই হাসে কে? পিঙ্ক কালার নাই? আছে, ওরা হাসছে, কারণ আছে। সবাই পিঙ্ক কালার খুঁজেছে। আল্লাহ রাব্বুল আলামিন কালার চয়েস করার সুযোগ দেন নাই। নাক বোসা, না খাড়া হবে, সুন্দর হবে, না কালো হবে, এটার সুযোগ দেন নাই। মাঝখানে একটা কথা বলে দেই, মায়ের গর্ভের সন্তান যেমন আল্লাহ ছাড়া কেউ জানেন না, এবং সন্তানের কালার কেমন হবে সেটা আল্লাহ ছাড়া কাউকে আল্লাহ জানান নাই। মা সুন্দর, মা বাবাও সুন্দর, দুইজন সুন্দর। প্রথম বাচ্চাটা অনেক সুন্দর, 2 নাম্বারটা অনেক সুন্দর, 3 নাম্বারটা বলতে গেলে সমস্যা, কারণ মানুষ বলবে হুজুর এখন 3 নাম্বারে কেউ যায় না, 2 এর মধ্যেই কনফার্ম থাকে, আছে না? যাই হোক, একজন কালো, একজন সুন্দর, 2 জন সুন্দর। 3 নাম্বারে দেখা গেল গায়ের রংটা একটু কালো। বাবার মন খারাপ, মায়েরও মন খারাপ। দাদার মন খারাপ হোক না হোক, দাদির কিন্তু মন মারাত্মক খারাপ। আমার নাতি এমন কালা হওয়ার কথা না। আমার মা আপনাকে বলছি, এটার জন্য ওই বউকে দোষারোপ করার সংখ্যা বাংলাদেশে কম না বেশি? আপনি আপনার পুত্রবধূর উপরে যে জুলুম করলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনার বিচার হবে। কেন সুন্দর ছেলে এবং সুন্দর মেয়ের গর্ভ থেকে আল্লাহ কালো একটা ছেলে দিলেন? এক সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বললেন, তার সন্তানের গায়ের রং নিয়ে অভিযোগ করে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমার সন্তানের গায়ের রংটা এমন, এটা তো আমার কাছে সন্দেহ মনে হয়। আল্লাহ নবী লম্বা কিছু বললেন না। আল্লাহ নবী বললেন, শোনো, এমনও তো উট আছে, এমনও তো ঘোড়া আছে। কখনো কখনো সাদা রঙের উট থেকে লাল রঙের ওই সন্তান দুনিয়ায় আসে নাকি? বলে হ্যাঁ। কখনো কখনো সাদা রঙের ঘোড়া থেকে কালো রঙের ঘোড়া দুনিয়া আসে কি আসে না? গরুর কালারটা খুব সুন্দর, কিন্তু গরুর বাছুরটা কালা হইল কারণ, তার মানে আমার নবী বুঝায় দিলেন, তোমার বংশের যদি কেউ কালো রং থাকে, তোমার দাদা সুন্দর, দাদি সুন্দর, কিন্তু তোমার দাদার বাপ কালো ছিল তুমি জানো না, কিংবা তোমার দাদার বাবা সুন্দর কিন্তু তার দাদা কালো ছিল তুমি জানো না। ওই যে সন্তান কালো রঙের আসলো, এটা কারো দোষ না, তোমার বংশগত পূর্ব কেউ না কেউ কালো ছিল, সেই জন্য ওই ধারাবাহিকতায় কালো সন্তান দিয়েছেন কি? সহজ বিষয় কঠিন করায় ফেলি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ায়ালামু মা ফিল আরহাম,
বাচ্চা হওয়ার পরে ডাক্তার আলট্রাসোনোগ্রাম করার পরে বুঝে, কিন্তু এর আগে বোঝার কারো ক্ষমতা আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জন্য বলেছেন, মায়ের গর্ভের সন্তান ছেলে না মেয়ে কি হবে এটা সম্পর্কে জ্ঞান আল্লাহ কাউকে দেন নাই। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কোথায় কি তুমি কামাইবা। একই বাড়ির 5টা ছেলে একই দেশে থাকে, একই শহরে থাকে, একই জায়গায় থাকে, একই মেসে থাকে, একই বিল্ডিংয়ে থাকে, একই বাড়ির 5টা ছেলে, কিন্তু একজন পয়সা কামায় আর একজন পয়সা কামাইতে পারে না, এমন আছে না নাই? এই বাড়ির ছেলে 3টা থাকে সৌদি আরব, ওই বাড়ির 2টা থাকে দুবাই, আর পাশের বাড়ির 1টা থাকে ফ্রান্স, আরেকটা থাকে জার্মানি। কিন্তু জার্মানি যে থাকে মাল কামাইতে পারে না, ফ্রান্সে যে থাকে মাল কামাইতে পারে না, যা কামায় তাই খায়। কিন্তু দুবাই যেই ছেলেটা থাকে ওই ছেলেটা সব চাইতে বেশি কামায়। এর কারণ কোনো ব্যক্তির না, এই সম্পদগুলো বন্টন করে দেন কে? বিদেশ গেলেই যদি টাকা হইতো তাইলে বিদেশ থেকে খালি হাতে ফেরত আসে না? আসে না নাই? ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আজকে আমি এখানে আছি, কালকে আমি আরেক জায়গায় যাব, কি খাবো এটা আমি জানি কি জানি না? জানি। আমার আগামীকালকের খাবার না, শুধু 1 মিনিটের পরে আমি কি খাবো এটা একমাত্র জানেন কে? এর প্রত্যেকটা এক একটা বিষয় কিন্তু একটা লম্বা আলোচনা। ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, তুমি এটাও জানো না তোমার মৃত্যু কোথায় হবে। আপনাদের সভাপতিকে কেন্দ্র করেই কথাটা শুরু করেছিলাম। ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি তো জানো না তুমি কোন জায়গায় মারা যাইবা, কখন মারা যাইবা। এই জন্য পৃথিবীর মধ্যে সবচাইতে নিশ্চিত তার নাম হলো মৃত্যু, কিন্তু সবচাইতে অনিশ্চিত কোথায় কখন মারা যাবেন এটা একমাত্র জানেন কে? বহু মানুষ দেশে চিকিৎসাধীন থাকে, চিকিৎসা করতে করতে একসময় ডাক্তার বলেন, পরিবার বলেন, চিন্তা করে ডাক্তারের চিকিৎসা এখানে তেমন হয় না, বিদেশে নিয়ে যাই। বাংলাদেশে না সারা ওয়ার্ল্ডে এমন বহু মানুষ আছে চিকিৎসার জন্য দেশ ছেড়ে অন্য দেশে গিয়েছে, যাওয়ার পরে সেখানে চিকিৎসা করার পরে কিছুদিন পরে লাশ আসে, আছে না নাই? তাহলে সেই লাশ কেন আসলো এটাও যেমন মনে রাখবেন, আরেকটা মনে রাখেন, বাংলাদেশ থেকে টাকা কামাই করার জন্য বিদেশে গেল, 2 বছর 5 বছর পার হয়ে গেল। এই কুমিল্লা অঞ্চলে এমন ঘটনা, অনেক দুর্ঘটনা ঘটেছে। 5 বছর পরে ছেলে বিদেশ থেকে ফিরবে, বাজার করা শেষ, বিয়ে শাদী করবে, ছেলে মেয়ে এবং মেয়ে দেখাও প্রায় পরিপূর্ণ, শুধুমাত্র আসার পরে ছেলের চয়েস করা বাকি। বিদেশ থেকে বউয়ের জন্য মার্কেটিং করা শেষ, টাকা পয়সা নিয়ে রেডি, আগামীকালকে ফ্লাইট হবে। বিকালবেলা খালি অবসর সময় চিন্তা করলো বাঙালি মার্কেটে একটু ঘুরে আসি, অনেক বন্ধু বান্ধব আছে একটু দেখা করে আসি। দেখা করা শেষ, সন্ধ্যার সময় রাস্তা ক্রস করার সময় রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে কুমিল্লার কোনো এক অঞ্চলের একটা ছেলে। তার মানে আগামীকালকে বাড়ি ফিরবে, টিকিট করা, কিন্তু বাড়িতে ফিরেছে তবে জীবিত না মৃত। ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। তাহলে ওই ছেলেটা সৌদি আরব বলেন, দুবাই বলেন, বাহরাইন বলেন, কাতার বলেন, যেই দেশে গিয়ে মারা গেল, কেন মারা গেল?
এই মারা যাওয়ার ওই দিন তারিখ এবং জায়গাগুলো নির্ধারণ করেছেন কে? যেই তারিখে মারা যাবেন ওই তারিখ পর্যন্ত তাকে কাজ করাবেন কে? জমিন বিক্রি করে বন্ধক নিয়ে বিভিন্নভাবে টাকা ধার কর্জ করে বিদেশ যাবে, এই কাজ ছেলে তার নিজের গর্জে করবে, মা তার নিজের গর্জে করাবে, বাবা তার নিজের গর্জে করাবে। আল্লাহ নবীর কথা আমার কথা না, যার মৃত্যু যেখানে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গার মধ্যে একটা প্রয়োজন দেখায় দিবেন, ওই প্রয়োজন পূরণ করতে যাবে আর সেখানে মারা যাবে। এই সিদ্ধান্তটা কার? কেন আপনি গেলেন? কয় আপনি বুড়া মানুষ, কি জন্য আপনি মেন রোডে গেছিলেন? আপনারে বারবার যাইতে না করছে, আপনি অমুক জায়গায় যায় না, আপনাদের এলাকায় মনে করেন যে কোনো একটা জায়গা, কিন্তু যাওয়ার পরে তিনি অ্যাক্সিডেন্ট করলেন, পঙ্গু হয়ে গেলেন, বিছনায় পড়ে গেলেন, কয়দিন পরে মারা গেলেন। ঠিক আছে, ছেলেরা বলে, মেয়েরা বলে যে আপনি কেন গেলেন, এটা তার মনের কষ্ট, কিন্তু আসলে ভাই এটা তো ঠিক, কেন গেলেন? তবে ওনারে টাইনা নিছে কে? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আপনি পালাইবেন, কই যাইবেন? আপনি দেবিদ্বার হাসপাতালে চিকিৎসাধীন, আপনি বাঁচার জন্য, সুস্থ হওয়ার জন্য ঢাকা মেডিকেলে গেলেন। এমন ভুরি ভুরি খবর, ঢাকা থেকে নানার জানাজা পড়ার জন্য রওনা হয়ে গেছে, কিন্তু রাস্তায় নিজের জানাজার ব্যবস্থা হয়ে গেছে। ঢাকা এয়ারপোর্টে ভাইকে কিংবা অন্য আত্মীয় স্বজনকে রিসিভ করার জন্য আনতে গিয়ে রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্টে মারা গেছে, এমন আছে না নাই? এই ঢাকা চিটাগং হাইওয়ে, এই কুমিল্লা অঞ্চলের কোনো এক এলাকার মধ্যে জানাজায় শরীক হওয়ার জন্য সিএনজিতে রওনা হয়ে গেছে। ওই সিএনজি জানাজা যাওয়ার সময় অ্যাক্সিডেন্টে সিএনজির যাত্রীরা মারা গেছে, এমন ঘটনা আছে না নাই? আপনাদের এলাকার কথা তো আবার আপনাদেরকে জিজ্ঞেস করি, কারণ আমি তো মনে আছে, আপনাদের মনে আছে না না আছে? তার মানে ওই জানাজায় শরীক হওয়ার জন্য যাইতে গিয়ে যদি মারা যাবে জানতো, কোনোদিন জানাজায় যাইতো কিনা? যদি এই দেশের রাজনীতিবিদরা মনে করতো, যদি বুঝতো পালানো লাগবে, তাইলে কোনোদিন রাজনীতি করতো না। ঠিক কিনা বলেন? পালাবো না, এ আগে পালাইছে, কথা কয় না, কয় পালাবো না। কিসের পালাবো না? তুমি পালানোর সময়ও পাবে না তুমি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বর যাত্রা রেডি, বিয়ে করার জন্য যাবে, জামালপুরের ঘটনা। মাইক্রোবাস ট্রেনের সামনে পড়ে একদম দুমড়ে মুচড়ে শেষ। সিরাজগঞ্জের ঘটনা, নদী পার হচ্ছে বরযাত্রী নিয়ে, তার মানে ছেলে এবং ছেলের বউ, এপার থেকে ওপার যাবে, মাঝ নদীতে ট্রলার ডুবে মারা গেল। অথচ কত স্বপ্ন ছিল, আসলে এই সিদ্ধান্ত কার? ওই যে বললাম, যেখানে আপনার প্রয়োজন ঠেলা দিয়ে নিয়ে যাবে, নিজের পকেটে টাকা না থাকলে ধার করবেন, যদি না হয় জমিন বিক্রি করবেন। ইদা কাদাল্লাহু লিআবদিন ইয়ামুতা ফি আরদিহি কাদাল্লাহু লাহু হাজাতুন ফি আরদিহি। যেই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মৃত্যু লিখে রেখেছেন, ওই জায়গায় এমন একটা প্রয়োজন আল্লাহ দিয়ে দিবেন, প্রয়োজন পূরণ করতে যাবেন, আর মালাকুল মাউত ওখানে আপনার জান কবজ করার জন্য রেডি হয়ে থাকবে। বুঝতে পারলেন কিনা? এজন্য সবচেয়ে অনিশ্চিত একটা বিষয়, সেটা হলো কখন মরবেন, কখন আমরা মারা যাব, কিন্তু নিশ্চিত সেটা হলো মৃত্যু। আল্লাহ আমাদেরকে এই চূড়ান্ত মৃত্যুর এই জায়গায় আমাদের সবাইকে যাওয়া লাগবে, এর থেকে পালানোর কোনো সুযোগ নাই। কিন্তু দোয়া করতে হবে সেই মৃত্যুটা যেন সবাল হয় ইমানের মৃত্যু। সকলে বলি আমিন।
আপনাদের সভাপতি সাহেব ইন্তেকাল করেছেন। এটাকে কেন্দ্র করেই মূলত কথাটা শুরু করেছি। আমরা মনে করি আল্লাহর ফয়সালা, এর মধ্যেই কল্যাণ আছে। কারণ উনি যদি মাহফিলের আগে পরে মারা যেতেন, অত আলোচনা হয়তো এত সুন্দর মজলিসে হতো না। জানাজা হয়েছে যেভাবে, এভাবে হয়েছে, এভাবে হতো। একজন গণ্যমান্য ব্যক্তির জানাজা যেভাবে হয় সেভাবেই হয়েছে। কিন্তু একটা তাফসীর মাহফিলের সভাপতি হিসেবে তার নাম বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, এরপরে সবাই শুনলো মারা গেছে। এটা হৃদয়ে দাগ বেশি কাটে না? আজকে আমরা এখানে এসেছি, তার কথা শুনেছি, খারাপ লাগছে, আমরা তো তার জন্য দোয়াও করব। আল্লাহ আপনাদের এলাকার মুরব্বী, এলাকার বিশেষ সম্মানিত একজন ব্যক্তি, তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লাহ তাকে মেহেরবানি করে মাফ করে দিন এবং তার ভালো কাজগুলোকে আল্লাহ নাজাতের জন্য কবুল করুন, আমিন। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। আসলে আয়াত তো লম্বা, আপনারা তো বেশিক্ষণ আর থাকবেন না, আর বেশি রাত্র করাও ঠিক হবে না। আমি সামান্য একটু কথা বলে আলোচিত আয়াতটার উপর একটু কথা বলে নিই। কোরআনের আয়াত কি বলে শেষ করা যায়? হ্যাঁ, এই দুনিয়াতে কত মানুষ কত ধরনের কথা বলতেছে, কোরআন নিয়ে কথা বলতেছে, আজও পর্যন্ত তো শেষ হয় নাই, এবং কোরআনের আবেদনটাও শেষ হয় নাই। সূরা ফাতিহা এতবার শুনলেন ইমাম সাহেবের মুখে, তারপরেও কি কোনোদিন হুজুর তেলাওয়াত করলে বিরক্ত হয়েছেন? হ্যাঁ, বিরক্ত হইতে পারে। কাদের যাদের অন্তরের মধ্যে ঈমান নাই তারা বিরক্ত হবে, ঠিক কিনা বলেন? এইটার পক্ষেও হাদিস আছে। আমি ওদিকে গেলে আবার এখানে কথা বলতে পারবো না। এখানে আমি সংক্ষেপে একটু কথা বলে যাই, এটাও আপনাদের জন্য দরকার, আমাদের জন্য দরকার। এখানে দুইজন মহিলার কথা বলেছেন, আমাদের মা বোনদের জন্য একটু কথা বলি। সবাই তো ভাই বোন, সবার জন্যই বলেছি কথা, সবই সকলের জন্য। এখানে বিস্তারিত বলা যাবে না, কারণ একটা আলোচনা অনেক লম্বা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعملي وعمله ونجني من القوم الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে একজন নারীর কথা বললেন, পরের আয়াতে আরেকজন নারীর কথা বললেন। একজন হলো ফিরআউনের স্ত্রী আসিয়া, আরেকজন হলেন হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালামের মা। পৃথিবীর মধ্যে দুইজন নারীর কথা এখানে বিশেষভাবে উল্লেখ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, যেটা দেখে দুনিয়ার সমস্ত নারীদেরকে শিক্ষা নেওয়া উচিত। কিভাবে? এগুলি অনেক লম্বা ইতিহাস, শুধু সংক্ষেপে আপনাদেরকে যতটুকু বলা যায় এটা হলো, এক নাম্বার হলো ফিরআউনের স্ত্রী আসিয়া, তার সংসার একটা নাফরমানের সাথে। ফিরআউন এমন একজন নাফরমান যে আল্লাহকে মানে না, বরং নিজের ব্যাপারেই বলে আনা রাব্বুকুমুল আ'লা। নমরুদ নিজেকেও রব দাবি করেছে, ফিরআউনও নিজেকে রব বলে দাবি করেছে। তার মানে শুধু দাবি না, আল্লাহর বিরুদ্ধে নেমে গেছে, বরং আল্লাহর নাম যারা নেয় তাদেরকে শাস্তি দিয়েছে ফিরআউন। এমন একটা নাফরমানের ঘরে একজন নারী যদি আল্লাহওয়ালা হতে পারে, আল্লাহর কাছে যদি প্রিয় বান্দি হতে পারে, সুতরাং আমার যেই মা বোনেরা ঘরের মধ্যে থেকে এই অজুহাতে বলে আমি নামাজ পড়ি, আমার স্বামী তো আমারে সময় দেয় না। অনেক বোনেরা বলেন আমি যদি পর্দা করি আমার স্বামী পছন্দ করে না। অনেক বোন আছেন বলেন আমার স্বামীর পরিবারে আমি পর্দা রক্ষা করতে পারি না, অথবা আমি শালীনভাবে চলতে চাই কিন্তু আমি স্বামীর জন্য পারি না। ও আমার বোন, মনে রাখবেন আপনার কবরে আপনার স্বামী কোনোদিন যাবে না। আমার ভাইরা, আল্লাহ নবী বলেছেন ইয়াতবাউল মাইয়িতু বিসালাসাতিন ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদ।
মানুষ মরে যাওয়ার পর তিনটা জিনিস তার অনুসরণ করে, দুইটা ফিরে আসে, একটা বাকি থাকে। আমার প্রিয় বোন, আপনাকে বলছি, যারা মাইকের সাউন্ড দিয়ে শুনছেন কিংবা যারা ভাইয়েরা আছেন, আপনার ঘরে গিয়ে আপনার স্ত্রী, আপনার সন্তানকে শোনায়া দিবেন। আল্লাহর হাবিব বলেছেন, একজন মানুষ যখন মারা যায় তিনটা জিনিস তার অনুসরণ করে, দুইটা ফিরে আসে, একটা থাকে। আল্লাহর নবী বলেছেন, যখন তাকে দাফন করা হয়, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, দাফন করার পরে তার আত্মীয় স্বজনরা ফিরে আসে। ওই যে তিনটা জিনিস, স্বামী মারা গেল কিংবা স্ত্রী মারা গেল, মারা যাওয়ার বেশিক্ষণ পরে কিন্তু আপনি আর থাকতে পারবেন না। ভাই বলেন, বোন বলেন, যেহেতু বোনদেরকে নিয়ে কথা বলছি, বোনদেরকে স্পেশালি বলি, আপনি মারা যাওয়ার পরে আপনার সাজানো যেই ঘর, আপনার হাতে গুছানো যেই ঘর, এই ঘরে আপনার স্বামী আপনাকে রাখবে না, আপনার সন্তান আপনাকে রাখবে না। অতি দ্রুত আপনার রুম থেকে আপনাকে বের করে দেওয়া হবে, এমন একটা জায়গায় রাখা হবে যেই জায়গার মধ্যে অন্য কোনো পুরুষ ঢোকে না। আমার বোনেরা ভালো করে শুনুন, আপনি মারা যাওয়ার পরে আপনার গায়ের মধ্যে কাপড় দিয়ে আপনাকে ঢেকে দেওয়া হবে। আপনার আপনজনেরা যারা এতদিন আপনাকে দেখেছে, এখন দেখতে চাইবে না, চাইলেও দেখানো হবে না। আপনার আপনজন, আত্মীয় স্বজন, পুরুষেরা আসছে আপনার মৃত্যুর খবর শুনে, অতি আপন জানার পরেও যখন আপনার ঘরে ঢুকতে যায় দেখার জন্য, পরিবারের লোকজন বলে দেখানো যাবে না। এর কারণ হলো, যারা মাহরাম, তার মানে হলো যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই, মরার পরে এখন আপনার চেহারাটা তাদেরকে দেখতে দেয় না আপনার পরিবার। কিন্তু যেই কাজটা মরার আগে হওয়া দরকার ছিল, সেই কাজটা মরার পরে আপনার জন্য করা হচ্ছে বোন। কিন্তু আপনাকে যখন আমার আল্লাহ প্রশ্ন করবেন, তোমার জিন্দগির 60 বছর, 40 বছর, 50 বছর তুমি কেমনে কাটাইছো, আমার কাছে জবাব দাও। আমার কাছে ফিরিস্তি আসে, জবাব কি দিবেন? যতগুলো মানুষ আপনাকে দেখেছে, যতগুলো মানুষ আপনার দিকে তাকায়া তাকায়া আপনার এই সুন্দর চেহারাটা দেখেছে, ওই মানুষগুলোর যে আমল নামায় যে গুনাহ হয়েছে, আপনার আমল নামায় সমান পরিমাণ গুনাহ হয়েছে। মরার পরে আপনাকে আপনার বোন জামাই দেখতে পারে না, আপনার বাড়ির লোকজন না করে দিয়েছে, দেখা যাবে না। কিন্তু আপনি জীবিত থাকতে তার সঙ্গে দেখা করেন নাই, এমন কোনো মুহূর্ত হয় নাই। আপনি ঘর থেকে বের হয়েছেন, ওই জায়গার মধ্যে বড় একটা ওড়না পরা আপনি প্রয়োজন মনে করেন নাই। আবার অনেক বোনেরা আছেন, পর্দা করেন, বোরকা পরেন, কিন্তু বিয়ে শাদিতে গেলে বোরকার কথা ভুলে যায়। একদিনের গায়ে হলুদের মধ্যে, ডিজে পার্টির মধ্যে বোরকা এবং ইমানের পরিচয় পাওয়া যায় না। কারণ বিয়ে শাদীর অনুষ্ঠানে মনে করে আজকে খোলামেলা হওয়ার দিন, ওই 1 সেকেন্ডের, 1 মিনিটের, 1 মুহূর্তের যেই খোলামেলা সময়টা আপনার জীবন থেকে আল্লাহর ওই ফেরেশতাদের কাছে লিপিবদ্ধ হয়ে গেল, এটার জবাব আপনাকে আল্লাহর কাছে দেওয়া লাগবে। আপনি পর্দা রক্ষা করেন না, আপনি আল্লাহর বিধান পালন করেন, নামাজের সময় আপনি পান না আপনার সন্তান প্রতিপালন করার ক্ষেত্রে। আপনার ঘরের স্বামী তো ফেরাউনের চাইতে বড় জালেম না, আপনার স্বামী তো ফেরাউনের চাইতে বড় আল্লাহ বিদ্বেষী নন। কিন্তু আপনি স্বামীর অজুহাত কিংবা যে কোনোভাবেই নাফরমানি করছেন, আপনি মারা যাওয়ার পরে আপনার শাস্তি হবে, এটা আপনার ধারণা ভুল। যারা আল্লাহর নাফরমানি করে তারা মৃত্যুর সময় থেকে শাস্তি পেতে পেতে দুনিয়া থেকে বিদায় নেয়। আপনার জিন্দেগির আমল যদি ভালো না হয়, আপনার রূহ কবজ করার জন্য জান্নাতের ফেরেশতা আসবে না, মালাকুল মাউত তিনি আসবেন বিকট চেহারা নিয়ে, সঙ্গে জাহান্নামের স্পেশাল ফোর্স, যাদের চেহারাগুলো বিকট, চেহারাগুলো কালো, দেখলেই ভয় লাগে, একেবারে জাহান্নামের ফেরেশতাদেরকে সঙ্গে করে নিয়ে আপনার রূহটাকে নিয়ে যাবে। যদি আপনি ঈমানদার হন,
আপনার রোহটা কবজ করার জন্য মালাকুল মউত জান্নাতের রহমতের ফেরেশতাদেরকে সঙ্গে করে নিয়ে আপনার রোহটাকে সম্মানের সাথে নিয়ে যাওয়ার জন্য বলবেন, আর আপনাকে সম্মানিতদের কাতারে প্রবেশ করায়া দিবেন কি? মালাকুল মউত আপনার কাছে এসে সুন্দর করে স্যালুট দিয়ে আপনাকে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া فادخلي في عبادي وادخلي جنتي আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই ইমানদার ব্যক্তি, ইমানদার নর কিংবা নারী যদি হয়, মালাকুল মাউত এসে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত হৃদয়, তুমি চলো তোমার রবের কাছে, যেই রব তোমার জন্য খুশি এবং রাজি। এই প্রসঙ্গে বারা ইবনে আযিবের দীর্ঘ একটা হাদিস ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন। সেখানেও বলা হয়েছে, ফেরেশতা এসে বলবে, হে বান্দা, হে বান্দি, তুমি চলো তোমার ওই রবের কাছে, যেই রব তোমার প্রতি সন্তুষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি বান্দা বান্দি যদি আল্লাহর নাফরমান হয়, এসে বলবে, হে নাফরমান, তুমি চলো, তুই চল, তোর রব তোর জন্য অপেক্ষায় আছে, তোর জন্য ক্রধান্বিত, তোর প্রতি রাগ, তোর প্রতি ক্ষোভ, তুই চল। এইভাবে তাকে সেখান থেকে নিয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট চিত্ত সম্পন্ন মহিলা কিংবা পুরুষ ইমানদারদেরকে যখন এই ঘোষণা দিবেন, ফেরেশতা সঙ্গে সঙ্গে বলবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, রবের নিয়ামত প্রাপ্ত বান্দা বান্দীদের মধ্যে তোমাকে অন্তর্ভুক্ত করা হলো এবং তুমি জান্নাতীদের কাতারে তুমি শামিল হয়ে যাও। সুবহানাল্লাহ।